আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন খানটেলি ব্লগ আর সাথে আছি আমি বরাবর মতোই। তো আজকে আমি এখন যাব নজিপুর যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এখানে আমি দাঁড়িয়ে আছি আমার বন্ধুর বাসার সামনে। সে আসতে একটু লেট করছে, ও যাবে বলে একটু কাজ করছিল, তো সেই কারণে লেট হয়ে গেছে। আর প্রতিমধ্যে আপনারা যারা গ্রামের বাড়িতে হেঁটেছেন চলেছেন, তারা তা অবশ্যই এই বাহিনীটিকে অবশ্যই চেনেন, যারা বাচ্চা নিয়ে থাকে। কিন্তু তাদের আশেপাশ দিয়ে যাওয়া খুব রিস্ক হয়ে যায়, কারণ দূর থেকে ধেয়ে আসে। তো যাই হোক বন্ধুরা, এই জিনিসটা ভালো লাগছিল, ওই জন্য তুলে ধরলাম। যাই হোক, আমরা এখন দুই বন্ধু মিলে হাঁটতেছি আর যাচ্ছি গাড়ির আশায়। সামনে যে রাস্তা আছে এখান থেকে অটোতে করে নজিপুর যাওয়া লাগবে, তো সেই কারণে আমরা এখানে এখন কিছুক্ষণ অপেক্ষা করব। তো যেতে যেতে এই জায়গাটা বাঁশঝাড়টা, বাঁশের পাতাগুলো নাই কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তাই আমার বন্ধু বলছিল যে বাঁশঝাড়টা অনেক সুন্দর লাগছে, এইদিকে দাঁড়া। এই জন্য দাঁড়াচ্ছিলাম এইদিকে। তো যাই হোক, এইটা হচ্ছে সেই স্ট্যান্ড বলা যায়, যেটা হচ্ছে বোরাম চেয়ারম্যান মোড়ের লোকদের জন্য এটাই স্ট্যান্ড বর্তমান, কারণ ওইদিকে এখন চার্জার যাওয়া আসা করে না রাস্তা খারাপের কারণে। তো এই জায়গায় আসা লাগে। তো যাই হোক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতেই গাড়িটা পেয়ে যাব। তো এই যে যাই হোক, দেখতে দেখতে গাড়িটা চলে আসছে, একটা চার্জার অটো। আমরা এই অটোতে করেই দুজনেই চলে যাবো নজিপুর। যাই হোক, নজিপুরে যাওয়ার এই রাস্তাগুলো ভিডিও করেছি এবং কিছু গল্প আড্ডা করার জন্য। যাই হোক, আমার বন্ধু এবং আমি দুজনেই চার্জার অটোতে উঠে বসলাম এবং এখান থেকে জার্নি শুরু হবে আমাদের। তো যাই হোক, এখান থেকে আমাদের নজিপুর থেকে কাটাবাড়ি থেকে নজিপুর যদিও বেশি দূরত্ব না, কিন্তু ভাড়ার দিক দিয়ে চিন্তা করলে অনেক বেশি ভাড়া। এখান থেকে 7 কিলোমিটার রাস্তা হয়, কিন্তু অনেক বেশি ভাড়া তারা নেয়, 25 টাকা করে। যাই হোক, তো আমরা অটোতে চড়লাম এবং অটো আস্তে আস্তে করে চলা শুরু হয়েছে। দুই পাশে রাস্তার পাশগুলো অনেক সুন্দর। গ্রামের যেহেতু গ্রাম, দুই পাশে পুকুর, বাড়ি ঘর, খড়পালা, গরু ছাগল সব কিছু মিলে অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা যাচ্ছি অটোতে করে। দেখতে পাচ্ছেন মাটির বাড়ি, ইটের বাড়ি সবকিছুই এখানে সংমিশ্রণ, মানে গ্রাম বলতে আর কি যা বোঝায়। তো যাই হোক, করতে একটু সামনে এগিয়ে গেলে এটা একটা মোড় আছে এখানে। এই মোড়টা পার হওয়ার পরেই আমরা চলে যাবো আরো সামনে আর একটা মোড়ে। কিন্তু প্রথমে এই মোড়টা একটু কাছে, এর পরবর্তী মোড়টা অনেক দূর, এখান থেকে একটু দূরেই হয়। এটা হচ্ছে সেই মোড়, প্রথম যে মোড়টা বাউন্ড। এরপর আমরা পার হয়ে চলে যাবো সামনে মোড়ের দিকে। তো যাই হোক, যাচ্ছিলাম আর দুই পাশে রাস্তাগুলো ভিডিও করছিলাম, বাঘগুলো অনেক সুন্দর। এই যে দেখেন ধান ক্ষেত দুই পাশে, আর রাস্তাটা কত সুন্দর। রাস্তাটা নতুন করে বানানো হয়েছে, এই জন্য দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব পরিচিত এলাকা, চেনা জানা এলাকা। তো যারা এই এলাকার চেনা জানা লোকজন দেখছেন যাদের এলাকা, তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার পেজটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি দুই বন্ধু মিলে, গল্প আড্ডায় মেতে উঠেছি আর ভিডিও করতে করতে পুরো রাস্তা চলে যাচ্ছি। যে আজকে নজিপুরের জার্নি, তো নজিপুরে যাচ্ছি যেহেতু ঈদের আগে, জাস্ট 2 দিন আগে ঈদের। তো এই ঈদের আগ মুহূর্তে যাচ্ছে এবং ভিডিওটা বানাচ্ছি যে আসলে কেমন হলো জানি না। যাই হোক, আমার অনেক ভালো লাগছে যে গ্রামের দৃশ্যগুলো তুলে ধরতে পারছি। রাস্তার দুই পাশে মানুষজন যাওয়া আসা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা মথুরাপুর চলে আসলাম। এই যে সামনে একটা মথুরাপুর কারিপাশে স্কুল আছে, যে স্কুলটা অনেক এই এলাকার মধ্যে, এখানে একটা স্কুল এনজিও থেকে। তো ভালোই চলে স্কুলটা। যাই হোক, এই বাড়িঘরগুলো ছিল না, রাস্তার পাশে হয়ে গেছে, বর্তমানে বিস্তার হয়ে গেছে। এখন আমার বন্ধু যদি আমি ক্যামেরাটা নিয়ে ভালো করে ভিডিও করে দিচ্ছি। যাই হোক, টার্নিংটা অনেক সুন্দরভাবে এসেছে আর খুব ভালো লাগতেছে। এই রাস্তা দিয়ে সামনে যে একটা রাস্তা দেখাবো, এই রাস্তাটা হচ্ছে পুলির দিক দিয়ে চলে গেছে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর একটা কমেন্ট করে যাবেন, অবশ্যই অন্তত একটা কমেন্ট করে যাবেন, আপনার মতামতটা জানিয়ে যাবেন যে আসলে কেমন হলো কি হলো, এই জিনিসটা জানিয়ে যাবেন। কারণ আপনাদের কমেন্ট এবং লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি ইন্সপায়ার হই আর অনুপ্রেরিত হই। এক বড় ভাই বলেছিল অনেক আগেই। তো যাই হোক, গল্পটা পরে বলবো। এটা হচ্ছে সে সম্ভবপুরের ব্রিজ। সম্ভবপুরের ব্রিজ, বিল থেকে যে পানি যায় যাওয়ার এই ব্রিজ দিয়ে যায়, ব্রিজের নিচ দিয়ে আত্রাই নদীতে যে পানিটা পড়ে। সুইচ গেট আছে যেখানে, কাটাবাড়ি এখানে একটা সুইচ গেট আছে, সুইচ গেট, যেটা দেখাবো পরবর্তীতে কোনো সময়। যাই হোক, এই যে হচ্ছে সম্ভবপুরের বাগ ঘুরলাম। এরপরে সামনেই মহিলা মোড় বা সম্ভবপুর মোড়, যেটা মহিলা মোড় নামে পরিচিত। এই জায়গাতে আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যেই। ওই জায়গা যাওয়ার পর ওখান থেকে হয়তো 3 কিলোমিটার, 2 কিলোমিটার বা 3 কিলোমিটার হবে। যাই হোক, এর মাঝে আমরা দুই বন্ধু আমরা ক্যামেরার সামনে আসলাম, আমি এবং আমার বন্ধু তারিক। যাই হোক, যারা ভিডিওগুলো দেখছেন তারা ছোট্ট ছোট্ট কমেন্ট করে যাবেন, যাতে আমি ইন্সপায়ার হই এবং আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। কোনো কিছুকে ছোট করে দেখবেন না, কোনো কিছুকে ফালতু বলে দেখবেন না। আসলে যে আমরা বলতে বলতে চলে আসলাম সম্ভবপুর মোড় এটা। তো সামনে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, সে নজিপুর যাবে, তো তাকে তুলে নেওয়া হলো। এটা হচ্ছে সেই সম্ভবপুর বা মহিলা মোড় নামে যেটা পরিচিত। এখানে পুরোটাই আশেপাশে আদিবাসীর সংখ্যা অনেক বেশি। তবে এখন হচ্ছে রোজার দিন, এই জন্য দুপুর টাইম, এই জন্য দোকানগুলো সব বন্ধ হয়ে আছে। আর আমার ভিডিও এখন যেদিকে দেখছেন, এটা হচ্ছে শিবপুরের রাস্তা।
শিবপুরের রাস্তা চলে গেল, এটা সরাসরি নজিপুর থেকে শিবপুর। আর হচ্ছে এখন আমি সামনের দিকে দেখাবো, এইটা হচ্ছে নজিপুরের রাস্তা। তো যাই হোক বন্ধুরা, আমরা যেতে যেতে দেখি নজিপুরের রাস্তা। এই চলে আসছি মোটামুটি গল্প করতে করতেই সময়। এটা হচ্ছে মাহমুদপুর মোড় বা ব্রিজ মোড় বলে। এই ব্রিজ মোড়ে এখানে রাস্তার পাশে বাদে যে গাছগুলো লাগা আছে এগুলো অনেক সুন্দর লাগছে, যেটা আমার বন্ধুকে বললাম এটা মনে হচ্ছে সুন্দরবনের মতো। গল্প করতে করতে এই যে চলে আসলাম আমরা মাহমুদপুর মোড় বা ব্রিজ মোড়ে। এখানে আজকে বাজার বসে, কিন্তু এখনো বাজার পুরোপুরি লাগেনি, হালকা পাতলা লেগেছে। কিন্তু বিভিন্ন কারণে আমি ভিডিওটা বেশিক্ষণ রানিং করে লাইট বন্ধ করে ফেলছি, বেশিক্ষণ ধরে রাখি নাই। কারণটা হয়তো বলবো না, কারণ আছে একটা কিছু। যাই হোক, তো আমি এই পর্যন্ত ভিডিও দেখালাম আজকে বাজারের দিন। এই করতে করতে আমরা এখন ব্রিজ মোড়ের রাস্তায় নজিপুর টু সাপাহার যে মেন রোড আছে সেই রোডের মধ্যে চলে আসছি। সামনে যে আত্রাই নদী আছে, আত্রাই নদীর এখানে নেম ফ্লগ দেওয়া আছে ব্রিজের, যা আত্রাই নদী। এরপরে হচ্ছে নদীর ব্রিজে আমরা চড়বো। এই ব্রিজটার বয়স অনেক দিন থেকেই এটা সংস্কার নাই, মোটামুটি ভালোই আছে, এখনো কোনো নষ্ট হয় নাই। এই হচ্ছে সে আমাদের আত্রাই নদী। নদীর থেকে সামনে দেখানোর চেষ্টা করি একটু জুম করে। এটা হচ্ছে পৌর পার্ক, যদিও পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। আর এই চ্যানেলে আমার ভিডিওতে পৌর পার্কের ভিডিও দেওয়া আছে। ব্রিজের নতুন রং করেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, নজিপুরে আমরা দেখতে দেখতে চলে আসলাম নজিপুর পৌরসভার মধ্যে। আমরা সামনে গিয়ে কিছু দূর গেলে একটা ফিল্ড দেখতে পাবো। এই ফিল্ডে আগে অনেক সুন্দর সুন্দর টুর্নামেন্ট খেলা হতো, এখন বর্তমানে যেটা এখন অনেকটাই নাই বললেই চলে। এখন একটু দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে নতুন করে নজিপুর পৌরসভার অফিস বানিয়েছে, যেটা হচ্ছে ভরাট করে অনেক সুন্দর জায়গাটা তৈরি করেছে। আর এই যে হচ্ছে মন্দির, আর মন্দিরের পাশে একটা বড় মার্কেট তৈরি করতেছে। যাই হোক, নজিপুরটা অনেক উন্নত হচ্ছে, আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, আমি নজিপুরের সামনে চলে আসছি, এবং নজিপুর বাজারের মধ্যে চলে আসছি। তো সামনে নজিপুরের 0 পয়েন্ট, তো এটা একটু দেখানোর চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, এইভাবে আমাদের নজিপুর শহরটা অনেক সুন্দর সাজানো গোছানো হচ্ছে আস্তে আস্তে ধীরে সুস্থে। যখন পরিপূর্ণ কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে। বলতে বলতে আমরা চলে আসছি নজিপুরে এবং নেমে গেছি ফটো থেকে। এরপরে যে হচ্ছে নজিপুর 0 পয়েন্টের চিহ্ন, নৌকা, এবং নৌকার উপরে একটা ছবি দেওয়া আছে শেখ মুজিবুর রহমানের। তো যাই হোক, এখানে আমাদের কেন্দ্রীয় মসজিদ আছে এবং অনেক সুন্দর নজিপুর শহরটা। তো আপনাদের কাছে নজিপুর শহরটা কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং ভিডিওটাকে শেয়ার করবেন। আর কান্ডেলি ব্লগ পেজটাকে বারবার শেয়ার করবেন, সাপোর্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো যাই হোক, এইভাবে আর বেশি দূর ভিডিওটা নিয়ে যাচ্ছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।